আমাদের বয়সী অনেক যারা নিউ জেনারেশন আছে তাদেরকে তুমি কি মেসেজ দিতে চাও? দেখো আমার মেসেজ একটাই, আমি আমাকে বহু মানুষ বহু লোক এর আগে ইন্টারভিউ হয়েছে বা প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছে যে আপনি তো এতগুলো সিরিজ করছেন এবং সিনেমা করেছেন, এতগুলো করছেন, পাইপলাইনও আছে, আপনি চাকরিটাও করেন, সে চাকরিটা আমরাও জানি, আমার বলা দরকার না, ওরা নিজেরাই জানে যে গুরুত্বপূর্ণ চাকরি আছে, তার টাইম ম্যানেজমেন্ট মোস্ট। আমার কাছে এটা এর সহজ সরল উত্তর আছে। যখন প্রেমে পড়তে তখন দেখা করার টাইম কি আসতো, 4টের সময় দেখা করতে হবে বা 5টার সময় দেখা করতে হবে বান্ধবীর সাথে। আমরা সবকিছু রেখে স্কুল পালিয়ে, কলেজ পালিয়ে, অটো ধরে বা সাইকেলে চেপে পৌঁছতাম। হয়তো 15 মিনিট দেরি হতো, বান্ধবী একটু রাগ করতো, ডিফারেন্ট, শুধু আলটিমেটলি তো সেই জন্য যদি আমার একটাই কথা, টাইম ম্যানেজমেন্ট যেরকম কথাটা বললে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। কারণ একটা সার্টেন পিরিয়ডে না, যদি আমার কি মনে হয় যে এই আমি এই কাজটা করছি, কাজটা করে খুব ভালো আছে, তাহলে কিন্তু তোমার একটু খিদে থাকতেই হবে, কমফোর্ট জোন এটা বেরোতে হবে, বেরিয়ে ঠিক আছে 8 ঘন্টা দিয়ে আসি, 40 মিনিট একটু করে আসি, কি আছে, আর 1.5 ঘন্টা কি আছে করে আছে, ডাবল করে তো কি আছে। ওই আমরা যদি খুব কমফোর্টে থাকি, এটা আমি করি, আমার ক্ষেত্রে অন্তত মোটিভেশনটা কাজ করে যে কমফোর্ট ঠিক আছে তো হবেই, আবার তো যখন থাকবো না তো বসেই থাকতে হবে, কি করবো মনে হয়। তো এই কমফোর্ট জোন যতক্ষণ তোমাকে ভগবান মানে বিশ্বাস করে, মানে আমি রিলিজিয়াস মাইন্ডেড, এটার উপর তুমি যদি বিশ্বাস করো, তাহলে কিন্তু ইউ উইল অ্যাট দি এন্ড তুমি এটা পারবে, ম্যানেজমেন্ট পারবে। এবং টাইম ম্যানেজমেন্টটা যদি তুমি শিখতে পারো, তোমাকে আমি বলছি শুধু সিনেমা বা আমার চাকরি ক্ষেত্রে না, তোমার ব্যবসা ক্ষেত্রে, যে কোন সময়টা কাকে দিতে হবে, কতটা দিতে হবে, এটা কিন্তু খুবই আর আমার তোমার বয়সী ছেলেদেরকে বা যারা একেবারে আমার ছেলেমেয়েরা যারা আছে, তাদের বয়সী ছেলে মেয়ে সবাই, এবং এখন তো সারা পৃথিবীটা একটা হাতের মুঠো এসে গেছে। আমাদের চাকরি টাকরির সময় বা স্কুলের সময় তো সব ছিল না, আস্তে আস্তে আমরা কম্পিউটার শিখেছি, তারপরে আস্তে আস্তে তো সেটা এখন তো তোমরা জন্মচ্ছই আমার একটা জন্মার পরই 4-5 বছরের মধ্যে তোমাদের হাতে একটা মোবাইল থাকছে, যাতে সারা পৃথিবী। আমার কাছে একটাই কথা, যে জীবনে চলতে গেলে, আমার চাকরি তো দেখেছি আমি, তোমরাও জীবনে পাবে, সব ধরনের প্রলোভন আছে, তোমাকে কিন্তু বেছে নিতে হবে যে আমি এইটাই পা দেবো না, কোনো অবস্থাতেই দেবো। আর অনেস্টি যদি থাকে যে কোনো কাজের প্রতি, যদি তুমি জুতোও বানো সেটার প্রতি যদি অনেস্টি থাকে, তুমি যদি সবজিটাই চাও, সবজি বিক্রি করো, তার প্রতি যদি অনেস্টি থাকে, তুমি যদি ব্যবসাটা করো, তার প্রতি যদি অনেস্টি থাকে, এবং কোনো লোককে না ঠকাবার যদি টেন্ডেন্সি থাকে, তুমি কিন্তু যতই বলুক, আজকে আমাদের চাকরির সূত্রে আমি দেখেছি যে বহু মানুষকে দেখেছি একটা সময় খুব সহজে টাকা পয়সা বানিয়েছে, কিন্তু আলটিমেটলি কারমা ইজ সাচ এ থিং যে আসবে। সেখানে আমি সবাইকে বলবো যে এভরিবডি শুড বি mindful of what they are doing. আর সেকেন্ডলি they should give honor to everybody, respect to their seniors. বাবা মা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বাবা মাকে সম্মান করো, বাবা মাকে সম্মান করে যে শিক্ষা তুমি পাচ্ছ, আর সোসাইটিকে যে কোনো ভাগ কিছু একটা দিয়ে যাও, সাহায্য করো মানুষের। সবাই তো আর, প্রচুর মানুষ আমাদের কাছে সাহায্য চায়, আমরা যদি একটু নিজের থেকে বেরিয়ে গিয়ে একটু সাহায্য করি না, এই সোসাইটি অনেক চেঞ্জ।